আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি কত টাকায় বিক্রি চলছে ইউপির শামসাবাদে ডাম্পের আলু। চাষি ভাইদের বক্তব্য অনুসারে আগামী দিনগুলিতে কি ডাম্পের আলুর পরিমাণের দাম আরও বৃদ্ধি পাবে? কোল্ড স্টোর শামসাবাদে যখন খুলবে তখন নিকাশি কত টাকার রেটে বিভিন্ন কোল্ড স্টোর থেকে শামসাবাদে হিসাবে হবে? বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি। বর্তমান সময়ে ইউপির আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে ক্রমেই কিন্তু রাত দিনের শামসাবাদ, ইউপি, আগ্রা বিভিন্ন ক্ষেত্রে চাষি ভাইদের মনের আশা কিন্তু সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে যাচ্ছে। আমরা এই অবস্থায় গাছের নিচে এছাড়া উন্মুক্ত আকাশের নিচে যে সমস্ত আলুগুলিকে লক্ষ্য করতে পারছি এগুলি হলো সম্পূর্ণভাবে ডাম্পের আলু। যে সমস্ত আলুগুলিকে মূলত ড্রামগত অবস্থায় 15 দিন পর্যন্ত রাখা হবে। আর এই চাষি ভাই জানাচ্ছেন এই বছর কিন্তু শামসাবাদ হিসাবে ডাম্পের আলুর পরিমাণ গত বছরের থেকে অনেকটাই কম রয়েছে। আর যার জন্যই কিন্তু ডাম্পের আলুর পরিমাণ কম থাকার উদ্দেশ্যেই এই ইউপি, শামসাবাদ, আগ্রার বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে সেই রকমভাবে ডাম্পের আলু বিভিন্ন ব্যবসায়িক ভাইরা অতিরিক্ত হাই দাম দিয়ে কিন্তু কিনছে। আর এই ডাম্পের আলুর কুইন্টাল প্রতি রেট বিভিন্ন ব্যবসায়িক ভাইরা কিন্তু দামগত অবস্থা থেকেই 52 কেজি 300 হিসাবে, অর্থাৎ 1 কুইন্টালের অধিক পরিমাণে আলুর দাম কাছাকাছি 2000 টাকার রেট কিন্তু নির্ধারণ করা স্থির स्थापक लक्ष्य करा जाच्छे। फुहारी इधर तो कम रहती थी डम। ये लोहारी है, ये बीकापुर है। हाँ तो इधर तो कम रहती थी डम। हाँ बीकापुर में और लोहारी में कम रहता है डम, लेकिन जो गांधीनगर जिनमें ज्यादा लगा नहीं है। लोहारी में एक डम है थोड़ा सा। अच्छा एक दो और को हो तो मालूम नहीं पल्ली साइड। এই চাষি ভাইয়ের বক্তব্য অনুসারে লোহারি, ভিসাপুরে কিন্তু প্রত্যেক বছর ডাম্পের পরিমাণ কম থাকে, কিন্তু মুক্তিনগর, শান্তিপুর এই সমস্ত স্থানগুলিতে প্রচুর পরিমাণে ডাম্পের আলু সংরক্ষণ করা হয় গাছের নিচে, কিন্তু এই বছর সেই মাত্রায় লোহারিতেও দেখতে পাওয়া যাচ্ছে না। এটা 1900 आप बता रहे हो, 1900 की सुनवाई है। 2200 से कम नहीं बिकेगा। 2200 तक बिक जाएगा डम जी। तो इस हिसाब से कोल्ड क्या जाएंगे? कोल्ड तो गाड़ी 2500 से नीचे नहीं निकलेगी। এই চাষি ভাই আবারও বক্তব্য পেশ করছেন যে এখন যে সমস্ত আলুগুলির দামগত অবস্থায় গাছের নিচে স্টক করা হচ্ছে সেই সমস্ত আলুর দাম আগামী দিনগুলিতে দামগত অবস্থায় কিন্তু 2200 টাকা দামে ব্যবসায়িক ভাইরা তার ক্রয় করবে। আর অন্যদিকে কোল্ড স্টোরে যদিও এখনও শামসাবাদ থেকে কোল্ড স্টোর থেকে আলু নিকাশি স্টার্ট হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আগামী দিনগুলিতে কোল্ড স্টোর থেকে আলু নিকাশি 2500 টাকা দামে কুইন্টাল প্রতি হিসেবে হবে। এছাড়া এই চাষি ভাই তিনি আরও জানাচ্ছেন যে মাঠের মধ্যে যে সমস্ত আলুগুলি প্যাকেজিং হচ্ছে এগুলি হলো মোহন আলু, অর্থাৎ বলা যায় মোহন আলু মূলত হাইব্রিড কোয়ালিটির হয়ে থাকে। আর এই হাইব্রিড কোয়ালিটির মোহন আলুর দাম কুইন্টাল প্রতি রেট তার অধিক দাম কাছাকাছি 1800 টাকা ব্যবসায়িক ভাইরা মাঠ থেকে কিন্তু ক্রয় করেছেন। অন্যদিকে এই চাষি ভাইকে প্রশ্ন করা হয় ডাম্পের আলুর দাম এই মুহূর্তে বিভিন্ন ব্যবসায়িক ভাইরা কত টাকা রেটে এই ডাম্পের আলু বিভিন্ন ব্যবসায়িক ভাইরা কিনতে চাইছেন। এছাড়া অন্যদিকে এই চাষি ভাইয়ের মত অনুসারে ডাম্পের আলুর দাম কিন্তু বিভিন্ন ব্যবসায়িক ভাইরা 2000 টাকা নির্ধারণ করছে। আচ্ছা ऊपर निकलना चाहिए 2000 में और तो निकले भाई 2300 तक मिल जाएंगे डंपर के 2500 को आज एक महीना 2500 नो কোল্ড খোলে। এই চাষি ভাইও কিন্তু আবারও জানাচ্ছেন কোল্ড স্টোর খোলার আগেই কিন্তু এই সমস্ত ডাম্পের আলু 2200 থেকে 2500 টাকা কুইন্টাল প্রতি রেটে কিন্তু বিক্রি করা হবে। तो ये पैदावार बहुत कम हो जाता है। कितनी कम होगी? पहले 200 से ऊपर निकल रही है, निकल 150 सवा से और 90 80 को बीघा में को वो है। अच्छा बहुत कम पैदावार है। आलू तो 300 तो ही होएगा। 300 तो पूरा कचमुआ है थोड़ा सा पूर्ण में धरेगा। প্রত্যেক বছর যে পরিমাণে আলুর ফলন হয়ে থাকে এই বছর কিন্তু সেই পরিমাণে আলুর ফলন দেখা যাচ্ছে না। এই বছর কিন্তু 90 প্যাকেট 80 প্যাকেট 150 প্যাকেট এক একটা জমি থেকে গত বছর বা আগের বছরগুলিতে কাছাকাছি 200 প্যাকেটও কিন্তু আলু পাওয়া গেছে। আর যার জন্যই কিন্তু প্রত্যেকটা চাষি ভাই এই অবস্থায় কিন্তু আশার আলো শামসাবাদ হিসেবেও কিন্তু আগামী দিন হিসেবে চাষি ভাইরা